তোমরা অনেকেই বলো লোয়ার সিসি বাইক নিয়ে, কম সিসি বাইক নিয়ে আসা যাবে কি যাবে না। তোমাদের কাছে জ্বলন্ত উদাহরণ, এখানে অমিতেন্দুতে যাচ্ছে। এটা হচ্ছে মাধুরী পয়েন্ট, এখানে কিন্তু কোয়েলার শুটিং হয়েছিল তানহাইয়ের গানের। তাওয়াঙে বৃষ্টি হচ্ছিল আর এখানে স্নোফল। জীবনে প্রথমবারের জন্য বুমলাম। গুড মর্নিং, সকাল এখন বাজে হচ্ছে 9:15। ঘুম থেকে উঠেছি একটু আগে। কালকে একটা সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ঘরে এখন মোটামুটি হাসাহাসি চলছে। ঘরে রয়েছে এদিকে হিমাদ্রি, সৌমদী, বিপ্লব, এদিকে আমাদের বান্টু। কালকে ওরা অ্যাচিভমেন্টের একটা প্রুফ নিয়ে এসছে। বুমলা যে অ্যাচিভ করেছে এটা, এটা হচ্ছে বান্টু দাঁড়িয়ে আছে, স্যালুট করছে। এটা নোম্যান্স ল্যান্ড টাইপের, এই হচ্ছে তিব্বত বা চায়নার মধ্যে পড়ছে। এদিকে চাইনিজ আর্মি রয়েছে। হ্যাঁ, তো বান্টুর তো ঠিক আছে। দেখো এরকম। সৌরভেরটা কি হয়েছে? উল্টো প্রেম হয়েছে। এটা হচ্ছে তোমার ফ্রন্ট ফেস, আর এইটাই দেখো। এরকম হবে। অ্যাচিভমেন্ট উল্টে গেছে। সৌরভদের অ্যাচিভমেন্টটা উল্টে গেছে। এরকম ভাবে নাকি রাখতে হবে নাকি? কোনো মানে আছে? রাখা যাবে না, এরকম ভাবে রাখা যাবে না। রাখা যাবে না, পড়ে যাবে তো। দেখে পেছন দিকে দেখা পেছন দিকটা এরকম এরকম কি অবস্থা। সকাল 11:14 আর আমরা মোটামুটি নিচে নেমে ব্যাগ ট্যাগ সব প্যাক করে নিয়েছি। বাইকে ব্যাগ লোড হয়ে গেছে। এদিকে রাজেশ লোড করছে। রাজেশ, তুমি কালকে পুরো ফাটিয়ে দিয়েছো। অরূপ তো ফাটিয়েছে, তার সাথে তুমি পুরো ফাটিয়ে দিয়েছো। রাজেশ কিন্তু দারুণ একজন রাইডার, সিরিয়াসলি বলছি আমি। রাজেশ, তোমার একটু শর্ট হাইটের জন্য তোমার বাইক চালাতে একটু প্রবলেম হয়, সেটা আমি জানি। কিন্তু তোমার হয়তো বকাঝকাও করা হয়, অনেকে হয়তো তোমার সাথে খুব ইয়ার্কি মানে খুনসুটি করে, কিন্তু তুমি হচ্ছে বেস্ট আছো। কিন্তু কালকে বাইক নিয়ে যাবে না করে বাইক নিয়ে গেছে লাস্টে। শীর্ষেন্দুদা গাড়িতে বাইক না নিয়ে গেলে পুরো মিস। হ্যাঁ, শীর্ষেন্দুদা গাড়ি অলরেডি বুক ছিল। আচ্ছা, সকালে ব্রেকফাস্টে কি ছিল বন্ধু? পোহা, তার সাথে সিমুই। পোহা সিমুই। সিমুইটা খুব টেস্টি ছিল। আর এটা কি? অর্ক। অর্ক অর্ক বেশ ভালো রাইড করেছে, দারুণ। ওদিকে শুভ, আমি খাবো না এখন। শুভ সব ঠিক আছে? শুভ MT-15 রেডি হয়ে গেছে। সৌরভ কালকে সকালবেলা অবধি, ভোরবেলা অবধি পার্টি করেছে। পার্টি করে আমার মতে অমিতেন্দুদার লোড ছিল। লোড ছিল। হ্যাঁ, কারেজ আর কনফিডেন্স। অমিতেন্দুদা কারেজ আর কনফিডেন্সের লোড। এটা অমিতেন্দুদার ডায়লগ, যেটা সৌরভ কপি করে মেনে দিয়ে গেছে। না, সত্যি সত্যি ভাই, অমিতেন্দুদাও ফাটিয়ে দিয়েছে বলে। না, আমার কাছে সিসি মানে অন্য। হ্যাঁ। সবাই বলে 110 সিসি, 200 সিসি, 400 সিসি। আমার কাছে সিসি মানে কারেজ এন্ড কনফিডেন্স। তোমার কাছে থাকলে তুমি নিশ্চয়ই পারবে। শাবাশ সঙ্গে শাবাশ। সঙ্গে গাড়িটাকে একটু সার্ভিস করে আসবে, তাহলে যে কোনো জায়গায় তুমি যেতে পারবে। গাড়িটা মেনটেন করতে হবে আর করতেই হবে, কারেজ আর কনফিডেন্স থাকতে হবে। একদম থাকতেই হবে। দারুণ ব্যাপার। কালকে খুব কনফিডেন্স তুমি দেখিয়েছো, কারেজও দেখিয়েছো। এই হচ্ছে অমিতেন্দুদার গাড়ি, তোমরা আগেই দেখেছো, তাও আমি আরেকবার দেখালাম। সকাল 11:53, 12টা বাজতে আর 7 মিনিট বাকি। আর আমরা বেরিয়ে পড়লাম আজকের জার্নিতে। তাওয়াংকে বিদায় জানিয়ে আমরা এখন নিচের দিকে নেমে যাব। আর আমাদের কিন্তু আজকে সেলা টানেল ক্রস করার কথা। আগের দিন যখন আমরা এসেছিলাম সেলা পাস দিয়ে এসেছিলাম, এবারে সেলা টানেল ক্রস করব। তো প্রথমে আমরা যাবো হচ্ছে জাং ওয়াটারফল। আসার সময় সময়ের অভাবের জন্য জাং ওয়াটারফল আমরা ভিজিট করতে পারিনি। তো যাওয়ার সময় প্রথমে জাং ওয়াটারফল দেখবো। এখান থেকে 30-35 কিলোমিটার ডিস্টেন্স হবে জাং ওয়াটারফলসের। তারপরে ওখানেই লাঞ্চ করবো আমরা। লাঞ্চ ওখানে অয়নদার মোটামুটি ক্যাম্পার বলাটা ভুল হবে, অয়নদার ট্রাভেলার চলে গেছে ওখানে সব সেট আপ করে রাখবে। জাং ওয়াটারফল দেখে আমরা লাঞ্চ করব। তারপরে আমরা এগিয়ে যাব বমডিলার দিকে। দিরাং ক্রস করতে হবে। দিরাং ক্রস করে আমরা বমডিলা যাব। দিরাং থেকে আশিসদার বাইকটা আমাদের নিয়ে নিতে হবে, কারণ আশিসদার বাইকটা দিরাংয়ের হোটেলেই রাখা রয়েছে। আর এবার হার্লে ডেভিডসন 750 চালিয়ে যাবে আমাদের সৌমদীপ, আমাদের লেন্স, আমাদের সৌমদীপ। নাম নেবে এই বাদিকের নিচেরটা দিয়ে নি, ঠিক আছে? শর্টকাট রাস্তা বলছে। আর যদিও এবার আমাদের দুটো বাইক রাখা রয়েছে, একটা রয়েছে
চিরাঙে আর একটা শিলিগুড়িতে। ও শিলিগুড়ি পৌঁছে আপাতত হার্লে ডেভিডসন শিলিগুড়ি অবধি যাবে, যদিও এখান থেকে আমাদের কুরিয়ার করার কথা ছিল বা এখান থেকে আমাদের বাইকটাকে ট্রান্সপোর্টে দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তারপরে ডিসিশন নেওয়া হলো যে যদি সৌম্যদীপ চালিয়ে যায় তাহলে অনেক সুবিধা হবে, আশিসদার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তাই জন্য আমরা ডিসাইড করেছি সবাই মিলে সৌম্যদীপ ওটা শিলিগুড়ি অবধি আপাতত চালিয়ে যাবে, তারপরে দেখতে হবে যে কোন বাইকটা কে চালিয়ে যায়, কারণ আমাদের কাছে আর এক্সট্রা রাইডার নেই। অর্কর পেছনে রয়েছে বিধানও চালাতে পারে, সেটা দেখতে হবে বিধানের চালানোর ইচ্ছা রয়েছে নাকি। ও যদি ক্লাসিকটা চালিয়ে যায়, মানে সিলভিয়া ক্লাসিক, সেটা দেখতে হবে বিধান কি বলছে। তো শিলিগুড়ি অবধি টেনশন নেই, শিলিগুড়ি পৌঁছাই তারপরে দেখা যাবে। আজকে কিন্তু দারুণ একটা লাঞ্চ রয়েছে জাংয়ে, সেটা তোমাদের আস্তে আস্তে বলবো। আর আজকেও কিন্তু আমরা তাওয়াং থেকে নামবো, সেলা টানেলের জন্য হালকা উঠবো, সেলা পাশে যাবো না, আমরা টানেল দিয়ে বেরোবো, টানেলের জন্য হালকা উঠবো, টানেল দিয়ে বেরিয়ে আবার দিরাং থেকে আবার আমরা উঠবো বমডিলার জন্য। বমডিলা 155, জাং 9 কিলোমিটার। ওয়াটারফল তো তোমাদের বললাম দেখতেই পেয়ে গেছি। এই যে নদীটা আমরা ক্রস করবো, এটা আমার যতদূর মনে পড়ছে এটা হচ্ছে তাওয়াংচু, এর সামনেই চলে এসেছি আমরা। এই দেখো তাওয়াংচুতে জল আসছে, দেখো বাবা রে। চলো আমরা জাং ওয়াটারফলের রাস্তায় ঢুকে পড়লাম। এখানে হচ্ছে 40 রুপিস পার পার্সন টিকিট। আমাদের সৌরভ দা টিকিট দাও। তুমি ঘুরে চলে এলে, কেমন লাগলো? এটা কি প্রথমবার দেখলে জাং ওয়াটারফল? 100 মিটার উপর থেকে পড়ছে, যে আমরা দেখে আছি। যদিও লাস্ট টাইম আমি এসে আমি জাং ওয়াটারফল ভিজিট করে গেছি। ও আমরা ছিলাম সেদিনকে, দারুণ ছিল ওয়াটারফল। ও আচ্ছা আচ্ছা, বনি তো আগের বারে দেখেছে। কাঠের ব্রিজ পেরিয়ে কটা সিঁড়ি নামতে হবে আমাদের? 280টা সিঁড়ি। সন্দীপ বাবা বললো কেউ বলছে 135, কেউ বলছে 280, এরকম সিঁড়ি, তবে অল্প একটু, 3-4 মিনিটের ব্যাপার। মাধুরী দীক্ষিত আর শাহরুখ খানের কোয়েলা মুভির শুটিং হয়েছিল ঠিক এই ওয়াটারফলের সামনে। পেছনে রয়েছে তাওয়াংচু নদী, এই নদীর উপর একটা ব্রিজ তৈরি করে কিন্তু শুটিং হয়েছিল। তানহাই গান আর সেই ওয়াটারফল প্রায় 100 মিটার উপর থেকে পড়ছে জাং বা নরুনাং ওয়াটারফল। এই জায়গার নাম হচ্ছে জাং, তাই জন্য এই ওয়াটারফলের নাম হচ্ছে জাং ওয়াটারফল। তো দুপুর 2:32 আর জাং ওয়াটারফল থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। সামনে 2-2.5 কিলোমিটারের মধ্যেই আমাদের লাঞ্চ করতে হবে আর কি। অর্ধেক টিমের লাঞ্চ হয়ে গেছে। আগের দিন যখন সেলা পাস ক্রস করে আমরা যেখান থেকে এসেছিলাম, তো সেলা পাস ক্রস করে আগের দিন যেখানে আমরা লাঞ্চ করেছিলাম ওইখানেই কিন্তু এবারে আমাদের লাঞ্চ রয়েছে। তো আমরা ওইদিকেই যাচ্ছি। অনদা অলরেডি ওর টিমকে নিয়ে দাঁড়িয়ে আছে। লাঞ্চে রয়েছে হচ্ছে পোলাও, হলুদ কালারের পোলাও আমি দেখতে পাচ্ছি, আর তার সাথে এটা কি হচ্ছে চিকেন এখানে গরম হচ্ছে। আর এই রান্নার ব্যবস্থাগুলো তো সকাল সকাল হয়ে যাচ্ছে সমস্ত কিছু। এখানে আলুর দম আজকে, এদিকে চিকেন কষা আর হচ্ছে পোলাও, দারুণ একটা ব্যাপার। আর অনদা সানগ্লাস পরে খালি দেখছি সুপারভাইজ করছে আর কি, সুপারভাইজ। এটা হচ্ছে আজকে আমার লাঞ্চের প্লেটের মধ্যে এখানে আলুর দম, পেঁয়াজ, লঙ্কা, এটা হচ্ছে চিকেন, আর এই হচ্ছে পোলাও। আর এই যে সব থেকে বেশি হ্যাংলামো যে করে এই যে আমাদের সৌরভ। রাইডের মধ্যে খুব ক্যালোরি খাওয়া হচ্ছে, এরকম খাবার পেয়ে থাকলে ক্যালোরিটা আবার রিপ্লেনিশ হয়ে যাচ্ছে। বলছি আজকের লাঞ্চটা কিন্তু এক্সেপশনালি ভালো হয়েছে, বিশেষ করে মানে চিকেন আলুর দম দিয়ে পোলাওটা ফাটাফাটি খেতে লাগছে। ফাটাফাটি খেতে লাগছে, দারুণ হয়েছে, দারুণ। All credit goes to my cook. অসীম দা,
জাঙ্গে কিন্তু পেট্রোল পাম্প রয়েছে, দুটো পেট্রোল পাম্প রয়েছে, নিচে একটা দেখলাম পেট্রোল পাম্প, আর উপরেও রয়েছে জাঙ্গে পেট্রোল পাম্প। বিপ্লবের থেকে শুনলাম, বিপ্লব দেখেছে ম্যাপ, বিপ্লব বলছে যে 142 কিলোমিটার হোটেল, 4.5 ঘন্টা মতো সময় লাগবে। এই কুকুরটাকে দেখো, এইখানকার কুকুর, দেখেছো কুকুরটাকে? আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল বা যশবন্তগড় ফোর্টের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে উপরে যদিও ফোর্ট, সামনে সেলা পাস কিন্তু পুরো ঢেকে রয়েছে, পুরো মেঘ রয়েছে সামনে। আর যদিও আমরা এবার কিন্তু টানেলের মধ্যে দিয়ে বেরিয়ে যাব, সেলা পাসে ক্লাইম্ব করার কোনো দরকার পড়বে না। আমরা প্ল্যান করেই এসেছিলাম যে যাওয়ার সময় আমরা সেলা পাস করব আর ফেরার সময় টানেল দিয়ে আসবো, তো সেটাই করব এখন। আমরা যশবন্তগড় ফোর্ট পেরিয়ে চলে যাচ্ছি আমরা, আরও মোটামুটি 7-8 কিলোমিটার আমাদের যেতে হবে, তারপরে কিন্তু সেলা টানেল পাবো আমরা। তো ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা রয়েছে এখন কিছু না হলেও -1 ডিগ্রি হবে টেম্পারেচার। বলছি অরূপ, বেশি দাঁড়াবে না কিন্তু আর কোথাও, ঠিক আছে? দাঁড়াবে না, সোজা চলবে। সেলা পাস 7 কিলোমিটার, সেলার টানেল 1 কিলোমিটার, রাইট টার্ন নিতে হবে সেলা টানেলের জন্য আমাদের। বর্ডার রোডস অর্গানাইজেশন, ওয়েলকাম টু সেলা টানেল। চলো আসো অমিতেন্দুদা, ঢুকে পড়লাম তাহলে সেলা টানেলে। কত কিলোমিটারের টানেল আমি আগে পড়াশোনা করিনি, তবে আমরা ট্রিপ টু 0 করে নিয়েছি, সামনে গিয়ে দেখতে পেয়ে যাবো, তোমাদের জানিয়ে দিতে পারবো কত কিলোমিটারের। টানেলের আলাদা কোনো আর ব্যাপার নেই, এটা পাসের মতো নয় যে বুমলা একরকম দেখতে হবে, সেলা একরকম দেখতে হবে, জজিলা একরকম দেখতে হবে। তো এটা হচ্ছে টানেল, সমস্ত টানেলই একই রকমই দেখতে। সেলা টানেল তো খুবই ছোট একটা টানেল, খুবই ছোট একটা টানেল। এ তো 1.5 মিনিটের মধ্যে সেলা টানেল ক্রস করে ফেলেছি। 1.7 কিলোমিটার। আর বাবা, এটা কত অটলটা যাবে? 1.7 কিলোমিটার। কে নামলো? চলো আস্তে আস্তে নেমে যাবো, ওয়েদার খারাপ হয়ে আসছে, অন্ধকারও হয়ে যাবে কিছুক্ষণ পরে, 4:49 বাজে, তো ওই জন্য আর দাঁড়ালাম না, নিচের দিকে নেমে যাবো। ও আমরা আবার সেকেন্ড টানেল পেয়ে গেছি, সেকেন্ড টানেলের লেন্থ কত সেটা আমি চেক করবো একবার, দেখি। এটা হচ্ছে সেকেন্ড টানেল। তাই বলি, এত ছোট একটা টানেল দিয়ে সেলা পাস ক্রস করে বেরিয়ে চলে আসবো? ট্রিপটি আবার 0 করেছি, দেখি। চলে এসছি বাইরে, দেখি চলে এসছি বাইরে। 1.1 কিলোমিটার, টানেল নাম্বার 2, 1.1 কিলোমিটার। শরীর খারাপ কি? সূর্যর হয়েছে? সূর্যর শরীর খারাপ হয়েছে? আচ্ছা, এবার সূর্যর বাইকের চাবি কার কাছে আছে তাহলে? আচ্ছা, ও কি দাঁড়াবে? আমরা সেলা টানেল জাস্ট ক্রস করে বেরিয়েছি। আন্টু ফোন করে বললো যে একটা এমার্জেন্সি হয়েছে, ও সামনে রয়েছে একটু নিচে, যে বৈশাখী রয়েছে, বৈশাখী মিলিটারি ক্যান্টিন, ওখানে সূর্যর বাইক রাখা রয়েছে। সূর্যর শরীর খারাপ হয়েছে, সূর্য সুরহিতের গাড়িতে ঢুকে গেছে। আপাতত সূর্যর বাইকটা চালাতে হবে হচ্ছে বিধানকে। বিধান আসছে পেছনে অর্কর সাথে, অর্কর পেলিয়ান, বিধান সূর্যর বাইক চালাবে, এটাই হচ্ছে ব্যাপার। আর ওখানে ওয়েদার ভালো আছে। এই রাস্তাটাতে আমরা কানেক্ট করে গেছি, এই নিচ থেকে এসেছিলাম, এসে আমরা সেলা পাসের দিকে গেছিলাম, এদিকে সেলা পাস। আর এখন নিচের রাস্তা নিয়ে নিলাম। দিরাং 61 কিলোমিটার, বমডিলা 104। বিকাল 5টা বাজে পাক্কা, আমাদের কিন্তু এখনও 104 কিলোমিটার রাইড করতে হবে। আমরা সবাই আবার এখানে একসাথে হয়ে গেছি, সূর্যর বাইক বিধান নিয়ে নিয়েছে, নিচের দিকে নামবো। চলো চলো। যখন আমরা লাঞ্চ করছিলাম তখন অয়নদা জিজ্ঞেস করেছিল আমাদের যদি কার অসুবিধা হয় তাহলে কিন্তু অয়নদার ব্যাকআপে উঠে যেতে, তো তখন কেউ ওঠেনি। অনিকেত বলেছিল একবার বসবো, কিন্তু না, লাস্ট অব্দি অনিকেত ওর বাইক নিজেই চালিয়েছে। আর কিন্তু নামতে নামতে সূর্যর নাকি অনেকক্ষণ ধরে অসুবিধা হচ্ছিল, এখানে এসে যা শুনলাম। ও সেটা বলতে চায়নি, প্রথমে চেষ্টা করেছে, কিন্তু লাস্ট অব্দি দেখছে যখন যে পারছেন না, তখন ও ব্যাকআপে উঠেছে, মানে সুরহিতের গাড়িতে উঠেছে। দিরাং ক্রস করছি, হিমাদ্রি আর সৌম্যদীপ চলে গেছে হোটেলে। ওখান থেকে হার্লে ডেভিডসনটা নিয়ে নেবে, মানে দিরাঙে যে হোটেলে আমরা স্টে করেছিলাম ওখানে হার্লেটা রাখা রয়েছে। হার্লেটা নিয়ে এই সামনের রাস্তা দিয়ে নিচে নেমে চলে আসবে। পান্টুরা এখন দিরাং থেকে 18 কিলোমিটার আগে রয়েছে, ওরা সবাই চাটা খেতে দাঁড়িয়েছে। আর টেলে রয়েছে বিপ্লব, এখনও দিরাং থেকে 15 কিলোমিটার মতো পেছনে রয়েছে। তো ওর সাথে অরূপ আসছে, অরূপ একটু স্লোই আসে, তো অরূপকে নিয়ে আসছে, অসুবিধা নেই। বমডিলা পৌঁছে গেছি, 7:49 বাজে এখন, 7:49। দিরাং থেকে বমডিলা পুরো ডাইরেক্ট ট্রেনে চলে এসেছি। আতিশা গেস্ট হাউস,
কোনখানটা বাইক পার্ক? এখানেই। সিরিয়াসলি বলতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর একদম কথা বলতেই ভালো লাগছে না, কিন্তু তাও ভাবলাম ব্লগটা শেষ করাটা খুব দরকার। এখন বাজে হচ্ছে রাত 10:30 আর আমরা পৌঁছে গেছি বমডিলা হোটেলে। এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ, এই হচ্ছে রুম। এখানে ম্যাট্রেসও এনে রাখা হয়েছে। আমাদের এই রুমে 3 জন আছি আজকে। এই হচ্ছে ডাবল বেড, আর এখানে পুরো ম্যাট্রেসে পাতার জন্য জিনিসপত্র দিয়ে গেছে। ওখানে আমি ল্যাপটপ খুলে ফেলেছি। তবে নেটওয়ার্ক খুবই স্লো, মানে এখানে ব্লগ আপলোড করা, ফুটেজ পাঠানো কোনো কিছুই ঠিক হচ্ছে না। জাস্ট কি বলবো আর। বান্টুর হাসি মুখটা দেখি আজকে ব্লগটা শুরু হচ্ছে। বমডিলা থেকে আর সকালবেলা ব্রেকফাস্ট থেকে রয়েছে লুচি, তাছাড়া মিষ্টি পেয়েছি, সোনার ডাল পেয়েছি। এই হচ্ছে ব্রেকফাস্ট। আর হিমাদ্রি আর বান্টু দুজনে খুব টেনশনে বসে রয়েছে, কারণ বান্টুর বাইকে প্রবলেম হয়েছে। টেনশন নেই কে নেই দেনে কে অয়ন মুখতে দেখো টেনশন। অয়নদা টেনশনে আছে? বিশাল। অয়নদা তুমি টেনশনে আছে? চুল তোমার এত কেয়ারলেস বিউটি, তুমি কি ভাবছো? বিশাল টেনশনে আছে, আমি এই না বলে ফেলি। আর কি হচ্ছে বাইকে, কি প্রবলেম হয়েছে? আর্মেচার গেছে তো শিওর? আসলে ব্যাপারটা হয়েছিল যে যখন আমাদের অ্যাডভেঞ্চার মোটররাইড 2 চলছিল, তো সৌরভের বাইকে আর্মেচার পড়ে গেছিল ইয়াসদি অ্যাডভেঞ্চারে। তো বান্টু খুব হেসেছিল। তো এইবারে সৌরভ হাসছে। সৌরভ কি লাগছে, সারা রাত পিছনে লাগছে। কিন্তু মেন ব্যাপারটা ওই এসডির সাথে বাজাজকে কম্পেয়ার যে করবে সে তো মানে বোকা। সেটাই সে বোকা না। বাইক, সব বাইক কোনো একটা ডিসপুট থাকতে পারে, বাইক ভালো। সৌমাদীপের মুখটা দেখো, ব্লাস্ট করছে ছেলে। হার্লে 750 চালিয়ে এসছে কালকে। কি ফিল করলে হার্লে চালিয়ে? দারুণ ফিল করলে? ও ভাই, হার্লে ডেভিডসন প্লেয়ার চলে এসছে আমাদের। ও পকেট থেকে আবার বাকিটা বেরিয়ে আছে। দেখো সৌমদীপ, হচ্ছে সৌমদীপের লুক। সৌমদীপ এই হার্লে নিয়ে হালিশহর যাবে প্রথম কথা। আর ওর যে এক্স গার্লফ্রেন্ড, মানে যারা যারা ওকে রিজেক্ট করে বেরিয়ে গেছে, তাদের সামনে গিয়ে খালি এরকম হবে তো। বিষয়টা বলছি, হারলে নিয়ে আমি হালিশহরই যাবো। চলে যাও, কোন যাও যাও। তা হালিশহর আমি কলকাতা যাবো না, আমার কাজ আছে। কাকে দেখাবে বলো? কাকে দেখাবে হার্লেটা? কাউকে দেখাবো না। দেখানোর নেই কাউকে? তোমরাই এত দেখে এত কিছু করছো। এক্স গার্লফ্রেন্ড দেখাবে যারা রিজেক্ট করেছে? সত্যি বলো তো, গার্লফ্রেন্ড নেই তোমার? এসব কি সবসময় তোমার মাথায় এসব ঘুরে? যার অনেক থাকে তার মাথায় এসব মেন্টালিটি ফার্স্ট আসে। এটা তো সত্যি তো নাকি? বললাম যার তুমি অনেক দেখাবে তো? থাকে তারই অনেক এরকম চিন্তা ভাবনা আসে। আমার আছে, আমি মানলাম। আমার 10-12টা গার্লফ্রেন্ড। আমার নেই। বলিদি শুনছো? বলিদি ওরা বলিদি চুপচাপ হয়ে গেছে। না সৌমদীপ সত্যি তোমার এটা রেপ হয়ে যায়। এটা রেপ দাও, নিউট্রালে দিয়ে দিও, গিয়ারে দিও না আবার। এই হচ্ছে বমডিলার সৌন্দর্য। উপরে রয়েছে হচ্ছে একটা মূর্তি দেখতে পাচ্ছি, মোস্ট প্রবলি ওটা বুদ্ধদেবেরই মূর্তি হবে। আর ওদিকে বমডিলা মনেস্ট্রিও রয়েছে মনে হচ্ছে ওই উপরে। তো আজকে কিন্তু আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাবো, যে রাস্তা দিয়ে আমরা এসছিলাম এদিকে বমডিলার দিকে, মানে নগাঁও তেজপুর হয়ে। তো ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, কিন্তু আমরা আজকে যাব রূপা শেরগাঁও হয়ে। এই রাস্তা দিয়ে লাস্ট টাইম যখন আমি অরুণাচল এসেছিলাম, লাস্ট টাইম যখন এসেছিলাম, তখন এই রাস্তাটা নিয়েছিলাম। তবে খুব একটা মনেই পড়ছে না, এটাই হচ্ছে ব্যাপার। দারুণ সুন্দর ভিউ, একটা পুরো ছড়ানো ভ্যালি। দেখো সামনের দিকটা, আর পাহাড়ের লাইনগুলো দেখার মতো রয়েছে, কালারও তাই। বান্টুর বাইকে প্রবলেম হয়েছে, বান্টুর আর্মেচারের প্রবলেম হয়েছে। ও ভীমাদ্রি আর বান্টু দুজনে গ্যারেজে গেছে। ওই গ্যারেজে, এখানে একটা ভালো গ্যারেজ আছে, ভালো মিস্ত্রি রয়েছে। তো ওই গ্যারেজে গেছে, ওখান থেকে ওরা বাইকটা ছাড়িয়ে তারপরে দুজন মিলে একসাথে আসবে। ওরা যেহেতু দুজন আছে তাই জন্য ওদের খুব একটা দেরি হবে না, মানে বেরিয়ে পড়তে পারলেই হয়ে যাবে আর কি। আমাদের বাজে লিড রাইডার মানে একা যাচ্ছে ও। একা যাচ্ছে না, তো তোকে দেখতে হবে টার্নিং গুলোতে। ওকে লিডে মানে 750 সিসি পেয়ে উড়ে যাচ্ছে। সৌমদীপ সকালবেলা বলছে হালেটা কালকে চালিয়েও এমন ফিল হয়েছে যে পাপা তাকে যদি ধরতে হয় 2 মিনিটের মধ্যে ধরে নেবো পেছনে থেকে। এরকম আর ফিল হয়েছে। হালিশহরের টপ সৌমদীপ একদম ডাইরেক্ট হালিশহর নিয়ে ঢুকবে হার্লেটা, যেরকম বলছিলাম। ওকে যারা রিজেক্ট করেছে, যে মেয়েরা, তাদের সামনে গিয়ে খালি বুম বুম। বলছি লাঞ্চটা কোথায় হবে বলো? কোথায় হবে বলো? নদীর ধারে খাবো।
বলছি এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো নাকি আমরা? ডান দিক দিয়ে যাবো? চলো শেরগাঁওয়ের রাস্তা নিয়ে নিলাম, সোজা চলে যাচ্ছিল নগাঁও তেজপুরের রাস্তা, মানে ভালুকপাঙের রাস্তা সোজা চলে যাচ্ছিল, আমরা নিয়ে নিলাম ডান দিকে। ভাই ভিউটা দেখো সামনের, খালি জাস্ট এরকম হচ্ছে আর্মি ক্যাম্প রয়েছে, ভিউটা দেখো। সো এখানে আমরা ছবি তুলতে দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে রূপা টাউন, আর রূপা থেকে টেঙ্গা নদী গেছে, টেঙ্গা বা ঠেঙ্গা যাই বলো, তো এটা হচ্ছে নদী আর এরকম সুন্দর একটা ভিউ। শেরগাঁও 24 কিলোমিটার, কালাকটাং 59। আজকে আমাদের সাথেই চলেছে আমাদের ট্রাভেলার অয়নদা, এখানেই রয়েছে এই গাড়িতে, অয়নদা ফুল টিম এই গাড়িতে রয়েছে। আর আজকে আমি আমার স্যাডেল ব্যাগগুলো নামিয়ে দিয়েছি, দিয়ে গাড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আমি বুঝতে পেরেছি, আমার হঠাৎ করে খেয়াল পড়লো লাস্ট টাইম যখন আমি এই রাস্তাটা নিয়েছিলাম তখন দিরাং থেকে ওই ফুডুং হয়ে, দিরাং থেকে মান্ডালা টপ হয়ে ফুডুং হয়ে শেরগাঁও হয়ে তারপরে বেরিয়েছিলাম, ওই জন্যেই এইবারে রাস্তাটা চিনতে পারছি। এই রূপার সাইডে আমি প্রথমবারই এলাম। যদি এই যারা কালার কম্বিনেশনটা দেখো, সাদা রয়েছে এদিকটাও, যদি উপরটা আবার একটুখানি ইয়েলোইশ রয়েছে, এদিকটাও কিন্তু পুরো অরেঞ্জ লাগছে, এরকম একটা ইয়েলো কালার অরেঞ্জ কালার মেশানো, একটা অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটা। পুরো টিম এগিয়ে গেছে, আমি এটা কাজের জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম, একটা ছোটো কাজ করতে হতো, তো পুরো টিম এগিয়ে গেছে। জাস্ট শেরগাঁও ঢুকছি আমরা, ভিউ দেখো, আর রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। এই হচ্ছে শেরগাঁও, 1 কিলোমিটার, ছোট্ট একটা গ্রাম শেরগাঁও, ছোট্ট একটা গ্রাম, কিন্তু সত্যি পরিষ্কার। আমি জানি না এটা ক্লিনেস্ট ভিলেজ কিনা, তবে ক্লিনেস্ট ভিলেজগুলোর মধ্যে একটা, সেটা বোঝা যাচ্ছে। তো ফুল লাইন আপ এগিয়ে গেছে সামনের দিকে, আমি এখানে আবার ড্রোন শট নিতে দাঁড়িয়েছিলাম, ফুল লাইন আপের ড্রোন শট নিয়েছি। শেরগাঁও এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম, এই গ্রামের ড্রোন শট নিয়েছি। তো মোটামুটি সেট আপে তো গ্রামটা দেখলে, রাস্তাঘাটগুলো তো দেখলেই কিন্তু উপর থেকে কিরম লাগে দেখবে, তো অবশ্যই দেখাবো। তো চলো আমি আস্তে আস্তে এগোতে থাকি সামনের দিকে, আর তোমরা দেখে নাও শেরগাঁওয়ের কিছু সুন্দর ড্রোন শট। বলছি যে লেট লাঞ্চ হবে কিন্তু আজকে, ঠিক আছে? 89 কিলোমিটার এখনো বালামো। আমাদের এই রাইডে কিন্তু 2048 কিলোমিটার এখন অবধি রাইড করে ফেলেছি আমরা, আর আমার গাড়ি কিন্তু ভালোই মাইলেজ দিয়েছে, যেহেতু সবার সাথে আসছি। 27.8 কিলোমিটার পার লিটার মাইলেজ দিচ্ছে, আর এখনো অবধি 40 ঘন্টা 13 মিনিটের রাইড টাইম, 40 ঘন্টা 13 মিনিট বাইক রান করেছে, বাইক চলেছে, তার মধ্যে 2048 কিলোমিটার আমরা এসছি। তবে এই রাস্তা দিয়ে রাইড করে দারুণ লাগছে, এত সুন্দর ভিউ এই রাস্তাটার, দারুণ, খুব কালারফুল রোড, খুব কালারফুল। সামনে কিন্তু আগুন লেগে গেছে পাহাড়ে, ওটা দাবানল হয়েছে নাকি বোঝা যাচ্ছে না, হলেও হতে পারে মনে হচ্ছে। হ্যাঁ ওই বাবা, আবার ওখানে জ্যাম ফ্যামে ফেসে গেলে মুশকিল হয়ে যাবে ওই রাস্তা দিয়ে যদি আমরা যাই। আগুনটা ওই পাশের রাস্তাতে, ওই পাশে পাহাড়ে লেগেছে, এদিকে লাগলে আবার আমাদের দাঁড়িয়ে যেতে হতো। এইসব আগুন লাগার সময় কিন্তু ল্যান্ডস্লাইড হয় পুরো, পাথর টাথর পরে। নেপালে আমি দেখে এসেছি দাবানল। আমরা পৌঁছে গেছি কালাকটাং, কালাকটাংয়ে এখানে রয়েছে পেট্রোল পাম্প। কালাকটাং টাউন হচ্ছে 2 কিলোমিটার এখান দিয়ে, বালেমো 54 কিলোমিটার। এই রাস্তাটার লাস্টের দিকটা কিন্তু খুবই প্যাঁচালো, খুবই ঘোরালো রাস্তা, একদম ঘুরে 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 নিচের দিকে নামতে হবে। আমরা একদম নিচে নেমে যাব, নদীর পাড়ে নেমে যাব। চলে এসেছি কিন্তু আমরা একদম নিচে, এটা হচ্ছে ভৈরবকুণ্ড ব্রিজ, ভৈরবকুণ্ড বালামো কিন্তু আমরা পৌঁছেই গেছি, রিচ করেই যাচ্ছে। 3:22 বাজে, দুপুর 3:22, আর আমাদের কিচেন সেট আপের গাড়ি সামনেই যাচ্ছে। এই বর্ডার এরিয়ার রাস্তাটা কিন্তু বাজেই রয়েছে, অফরোড রয়েছে বলতে পারো। লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও এরকমই ছিল, তখন যদি ওই ঢালাইয়ের পার্টটাও ছিল না। দারুণ সুন্দর ওয়েদারে, দারুণ সুন্দর একটা জায়গায় আমরা আজকে লাঞ্চ করতে দাঁড়িয়ে গেছি। এইদিকে হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের দেখতে পাচ্ছ, এখানে আমাদের মোটামুটি কিচেনের টিম ঢুকে গেছে, গাড়ি থেকে নেমে মোটামুটি মালপত্র নিয়ে ঢুকে গেছে। এই নদীটা দেখা যাচ্ছে, এটা কিন্তু নারগুম নদী, এটা সামনে গিয়ে কামেং নদীতে মিশেছে। কামেং কিন্তু তারপরে ঝিয়াভরলি হয়ে যাচ্ছে আসামে ঢোকার পরে। সামনে কিন্তু আসাম অরুণাচল বর্ডার আছে, কামেং নদীর উপর ব্রিজ ক্রস করে আমরা কিন্তু ঢুকে যাব আসামে। আর এই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা শুনলাম যে ভুটানের পাহাড়, মানে একদমই যদি ম্যাপ দেখো, এখানে যদি ম্যাপ দেখানো যায় তাহলে কিন্তু দেখাই যাচ্ছে যে ভুটান একদম কাছেই রয়েছে। এখানে আসাম, অরুণাচল প্রদেশ
আর তার সাথে একটা বাইরের দেশ ভুটান, তিনটেই মোটামুটি ধরে নাও বর্ডার শেয়ার করছে। আমরা ধরে নাও 100 কিলোমিটার উপর 120 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি, 116 কিলোমিটার বাকি আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আজকে লাঞ্চে রয়েছে আমাদের ডিম, দুটো ডিম, আর তার সাথে এটা রাইস আর ডিমের ঝোল, লঙ্কা পেঁয়াজ, জিরা রাইস রয়েছে। তো এরকম একটা সুন্দর লোকেশনে সুন্দর বাঙালি লাঞ্চ, ভালো লাগছে। চলো, এখান থেকে লাঞ্চ করা আমাদের হয়ে গেছে। সুন্দর একটা লোকেশন, সুন্দর একটা জায়গা, ভুটানের পাহাড় দেখা যাচ্ছে অপোজিট সাইডে। আর তার সাথে মান্টু আর হিমাদ্রি আমাদের জয়েন করে গেছে, ওরা লাঞ্চ টাঞ্চ করে নিয়েছে। এখন এগোবো সামনের দিকে একসাথে। একটু অফরোড করে যেতে হবে আমাদের, সঙ্গল নদীর পাড় দিয়ে সামনে গিয়ে আবার আমরা রাস্তা পাবো, তবে সিঙ্গেল লেন রাস্তা হবে। টাইম হচ্ছে বিকাল 5:24, সেখানে কিন্তু দুটো টাইম ধরছে, ভুটানের টাইমও মাঝে মাঝে ধরছে। এই বর্ডার এরিয়াটাতে কিন্তু যথেষ্ট অফরোড রয়েছে। লাস্ট টাইমে এরকমই রাস্তা পেয়েছিলাম, এবারও তাই দেখছি। যেখান দিয়ে আমরা লাঞ্চ করলাম ওখান থেকে গুয়াহাটির হোটেলের ডিস্টেন্স হচ্ছে 133 কিলোমিটার, আর ওই 3.5 ঘন্টা সময় লাগবে বলছে গুগল। আমরা যদি ননস্টপ যেতে পারি তাহলে হয়তো আরেকটু আগে পৌঁছে যাবে। এখন টাইম হচ্ছে 5:30 মানে ওই ধরে নাও 8:30 ননস্টপ যেতে পারলে 8:30-র মধ্যে আমরা পৌঁছে যাব। বাবা, রাস্তার এটা কী হাল! নদীর উপর দিয়ে যাবো। চলে এসছি আমরা সরাইঘাট ব্রিজের উপর। হার্লে ডেভিডসনকে ধরে ফেলেছি, হার্লে ডেভিডসনকে। ও বাবা, হোটেল এসজে ইন্টারন্যাশনাল। হোটেলে ঢোকার পরে এখানে চলছে এখন রুম অ্যালটমেন্ট করছে, রুম ডিস্ট্রিবিউশন হচ্ছে। হোটেল এসজে ইন্টারন্যাশনাল, এখানে আমাদের আজকে টোটাল 19টা রুম রয়েছে। হোটেল এসজে ইন্টারন্যাশনাল, এই হচ্ছে আজকে আমাদের রুম, ডাবল বেড রুম। দেখতে পাচ্ছ একটা টিভি রয়েছে, এই হচ্ছে একটা মিরর, এই হচ্ছে আমি, এই হচ্ছে রুম। এখানে একটা সোফা রয়েছে, এসি রয়েছে, আর বাথরুমটা তোমাদের দেখাই। এই হচ্ছে বাথরুম। গুয়াহাটির পল্টন বাজার এরিয়াতেই রয়েছে, আশেপাশেই রয়েছে এই হোটেল এসজে ইন্টারন্যাশনাল। আমার আর সৌমদীপের আজকে এই রুমটা।